আল্লাহর কোরআন দলিল একেতি কোরআন শরীফের উপরে কি কোনো দলিল আসেনি? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ শুনবে অথবা পড়বে, কেউ পড়তেছে আপনি শুনলেন, কোরআন শরীফ পড়লে আপনি শুনলেন, শোনার কারণে পড়ার কারণে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক দান করে দেবেন। আর যদি কোন ব্যক্তি কোরআন শরীফের অনুবাদ অর্থ সহকারে পড়ে, আপনি শুনতেছেন, এই অর্থ সহকারে কোরআন শরীফের আলোচনা শোনার কারণে আপনার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেক দান করে দিবে। আর যদি তাফসীর সহকারে শুনেন, কেউ পড়তেছে আপনি শুনতেছেন, এই তাফসীরের কারণে আল্লাহ নবীজির মুহাব্বতে এক একটা হরফের বিনিময় 700 নেক আল্লাহ দান করে দেবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ, আমি কোরআন শরীফ সূরা নিসার 174 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন, হে মানব সম্প্রদায়, জানিয়া লও, শুনিয়া লও, বুঝিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। ফতুয়াটা দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ পাক ফরমান, ও মানব সম্প্রদায়, জানিয়া লও, শুনিয়া লও, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, তাফসীরের রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাকি বুরুজি রহমতুল্লাহ আলাই তাফসীর করতে যাইয়া তিনি লিখতেছেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি 3টি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। সারা রাত্র ব্যাপী আমি ওয়াজ করব না। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, অল্প কিছু কথা বলবো, তবে এই অল্প কথাগুলো আপনারা যদি গভীরভাবে মনোযোগ দেন, আমি কোরআনের তাফসীর করতেছি, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। 3টি কথা তেলাওয়াত করেছি, 3 কথার উপরে ওয়াজ করে চলে যাব। 1 নম্বর হইল দাবি। 1 নম্বর কি? দ্বিতীয় নম্বরে হইল দলিল। দলিল বুঝেননি? দ্বিতীয় নম্বরে দলিল। তৃতীয় নম্বর হলো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। কটা হয়েছে? দাবি, দলিল, খতিয়ান। দাবি, দলিল, খতিয়ান, এই 3 জিনিস যার কাছে আছে তার জায়গা সম্পত্তি কেউ নিতে পারবে না। এই 3 জিনিস যে ব্যক্তি আমল করতে পারবে, মানতে পারবে, খোদা কি কসম রে, তারে দুনিয়ার কেউ বেঈমান মুনাফিক বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। হে আমার চট্টগ্রাম পাহাড়তলি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে সোরে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাবি করি কি করি না? দাবি কি দলিলের বলে না গায়ের বলে? আরো জোরে। গায়ের বলে আমরা সুন্নিরা দাবি করি না। ওরে গায়ের বলে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে,
দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, কথা কয় না। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পুড়বে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়। ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। কথা কোন ঠিক নেই? এই দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা বাইরে দুঃখ লাগে, আফসোস হয়, নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আমরার নবী আছে কি নাই? কারা কারা নবী আছে বিশ্বাস আছে? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাটতলি আইডব্লিউ কলোনি নামে মসজিদের মাহফিল, সুন্নি জামাতের মাহফিল, জোরে সোরে মারহাবা। আপনামা তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মায়াব, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমরা এই কথা বিশ্বাস করি কি করি না? এই কথা আমরা দাবি করি কি করি না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, দাবি কি গায়ের বলে না দলিলের বলে? ভাইও, আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মুসলমান হইয়া দাবি যে করলেন, দলিলটা দিবেন কি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকের মাহফিলটা হইতেছে কি আইডব্লিউ কলোনির এই যে ব্যবস্থাপনায় মাহফিলের আয়োজন, কথা কন, এই যে জায়গাটুকু আছে, রোডটুকু আছে, রাস্তাটুকু আছে, মাহফিলের প্যান্ডেলটা আমি মোবারক জালালি যদি বললাম এই জায়গাটা আমার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল শুকুর লিটন সাহেব, তিনি যদি বলেন তিনার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া হয়ে ক্ষান্ত হবে না। এই চট্টগ্রাম বাবারে, এই চট্টগ্রামের জমিনে একটা মামলা দায়ের করা হবে, কথা বলেন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমারে বলবে মহামান্য আদালতে, ও জালালি সাহেব, আপনার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট মনোহরগঞ্জ থানাধীন লাকসামের পশ্চিমে, কি করে আপনি আইডব্লিউ কলোনির উদ্যোগে ইরে যুব সমাজদের উদ্যোগের মাহফিলের জায়গাটা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন, দলিল দেন। কি দিব? না লাড়ি সোডা দিব, না কোনো দাও চিনি দিব? ভাইও চাইব কি? দলিল। ও শিক্ষিত সমাজ মনোযোগ দেন গো, আল্লাহর দোহাই লাগে, হয়তোবা আমার জন্য এই মাহফিল শেষ মাহফিল হতে পারে, আপনাদের জন্য কারো কারো জন্য শেষ মাহফিল। নবী সিন্নাহ কবরে যাইবেন, আল্লাহ